দাদা ভাই দাঁড়াও একটু। দাদু, তুমি ডাকার আর সময় পেলে না। আমরা একটু বাইরে যাচ্ছিলাম আর দিলে তো পেছন থেকে ডাক দিয়ে যাত্রাটা নষ্ট করে। হ্যাঁ বলো, কি বলবা? দাদা ভাই আমার কিছু টাকা লাগবো। তোমার এই বুড়ো বয়সে টাকা লাগবে কেন? আর তাছাড়া তোমার যা লাগে তা সব তো আমরা এনেই দিই। দাদা ভাই আমারও তো মাঝে মাঝে বাইরে যাইতে হয়, চা পান খাই। আমারও তো একটা বন্ধু সার্কেল আছে, ওরাই বিল ঠিল দেয়। আমারও তো ইচ্ছে করে মাঝে মাঝে বিল দিতে, কিন্তু আমার কাছে তো টাকা থাকে না। সব সময় ওদের কাছ থেকে খেতে আমার একটু লজ্জা করে। বুড়ো বয়সে তোমার যত কর্মকাণ্ড, আসলে তোমাদের মতো বুড়ো মানুষদেরকে নিয়েই যত মুশকিল। তোমরা খারকা না খাটকা। ম্যাডাম, তুমি দাদুকে 100 টাকা দিচ্ছ? কেন বেশি দিয়ে ফেললাম নাকি? তুমি বুঝো না বেশি দিয়েছো নাকি কম দিয়েছো? আরে দাদু, এই 10,000 টাকা ধরে, এই 100 টাকাও আপনার। 10,000 টাকা এবং সাথে 100 টাকা, ঠিক আছে দাদু? দাদা ভাই, এই টাকাটা আপনার সারা মাসের হাত খরচ। আপনার যদি আরও লাগে আপনি আমাকে বলবেন, আমি আপনাকে দিব। আপনি সারাটা জীবন এই সংসারের জন্য করে গেছেন, আর আপনার কষ্টের জন্যই তো এই বাড়িটা হয়েছে। আপনার জন্যই তো আমার স্বামীর এত ভালো একটা চাকরি হয়েছে, আর আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারছি। আর সামান্য কিছু টাকা আপনার হাতে দিতে পারবো না, এটা আপনি কি করে ভাবলেন দাদু? আর দাদু, আপনি এখনই জামা কাপড় চেঞ্জ করে আসেন, আপনাকে নিয়ে আমরা বাইরে যাব। আপনাকে নিয়ে আজকে আমরা সারাটা শহর ঘুরবো, খাবো দাবো, আনন্দ করব। নাথবু, তুমি কি সত্যি বলতেছো না মস্করা করতেছো? আমার নিয়ে তোমরা সারা শহর ঘুরবা? কি দরকার আমার মতো বুড়া মানুষকে নিয়ে তোমাদের সুন্দর সময়টা নষ্ট করার? আমি তো কাবাবের হাড্ডি হব। দাদু ভাই, আমি যেটা বলছি আপনি সেটাই করেন। আপনি কেন কাবাবের মধ্যে হাড্ডি হবেন? আপনাকে তো কাবাবের মধ্যে সস বানাবো। কাবাব যেমন সস ছাড়া ভালো লাগে না, তেমনি এই নাত বউয়ের দাদু ছাড়া ভালো লাগবে না। দাদু, আপনার কাছ থেকে তো আমাদের অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। আমাদেরও তো এই সময়টা একদিন আসবে। আজকে আমরা যদি আপনাকে সম্মান না করি, তাহলে তো আমাদের নাতিপুতিরাও আমাদের সম্মান করবে না দাদু। যান দাদু ভাই, কাপড় তাড়াতাড়ি চেঞ্জ করে আসেন, তাড়াতাড়ি যান। ঠিক আছে নাথবু, ঠিক আছে। দেখো, সত্যিকার অর্থে কিন্তু পুরোটাই আমার নাটক ছিল। আমি দেখছিলাম যে তুমি কি করো। আসলে তোমার মন মানসিকতা দেখে আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেল। যে দাদুর কারণে আজ আমার এই পর্যন্ত আসা, আমার এই সুখের সংসার, আমার মা বাবা হারানোর পর আমাকে কোনোদিন মা বাবার কষ্ট বুঝতে দেয়নি, সেই দাদুকে কি কোনোদিন আমি কষ্ট দিতে পারি? আসলে আমি সচক্ষে দেখতে চেয়েছিলাম, খুব কাছ থেকে দেখতে চেয়েছিলাম যে তুমি আমার দাদুকে কতটুকু ভালোবাসো, কতটুকু সম্মান করো। সত্যি তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি দেখে কি বুঝতে পারলেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। প্রতিটি সংসারে এরকম মুরব্বী বয়সের বাবা থাকে কিংবা দাদা থাকে, আপনারা কিন্তু অবশ্যই তাদের যত্ন নেবেন, ভালোবাসবেন। কারণ তাদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু আমাদের সংসারটা সাজানো এবং গুছানো হয়। আর তাদের বয়স হলেও কিন্তু তাদের সুন্দর একটা মন আছে, তাদেরও কিন্তু ইচ্ছে করে সুন্দরভাবে বাঁচতে। তাই তাদেরকে খুশি রাখতে তাদেরকে ন্যূনতম একটি খরচ দিন, তারা অনেক খুশি থাকবে। আর হ্যাঁ, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং নিত্য নতুন যদি কোনো ভিডিও পেতে চান তাহলে পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসীম দয়ায় বিয়ার কাজ সম্পূর্ণ হয়েছে। ভাবি, অনেকক্ষণ তো হলো, এবার আপনার মুখটা খুলুন, আপনার মুখটা আমরা একটু দেখি। ভাইয়া তো আপনাকে দেখবেই, আমাদের একটু দেখার সুযোগ করে দেন। আমি আপনার এই অনুরোধটা রাখতে পারবো না। আর আমার সৌন্দর্য একমাত্র দেখার অধিকার আমার স্বামী রাখেন। তাছাড়া অন্যান্য মহিলারা আমাকে দেখতে পারবেন, কিন্তু কোনো বেগানা পুরুষ আমাকে দেখতে পারবে না। আমি আপনার এই অনুরোধটা রাখতে পারলাম না ভাই।
এটা ইসলামিক শরীয়তের দিক থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। আচ্ছা এমন করছো কেন? ও আমার ছোট ভাই, ঘুমটা খুলে মুখটা দেখা। দেখুন, আপনি আমার স্বামী, আর আপনি আমার কাছে এমন কোনো অনুরোধ করবেন না যেটা আমি রাখতে পারবো না। ভাবি, এই যুগে এসে কেউ ব্যাকডেটেড কথা বলে? আপনি একটা স্মার্ট মেয়ে, শিক্ষিত মেয়ে, আপনি যদি ব্যাকডেটেড পড়ে থাকেন তাহলে কি হবে? আর মানুষ কি বলবে? আপনাকে তো খ্যাত জঙ্গল বলে হাসাহাসি করবে। দেখেন, আজকালকার জামানায় শিক্ষিত, ইয়ং এবং স্মার্টের কথা বলে ইসলামের পর্দাশীলতা নষ্ট করা হচ্ছে। এই কারণে সমাজে বিভিন্ন ধরনের ফিতনা ফিসাদ তৈরি হচ্ছে। আসরে আজান পড়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে, যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। এখনকার দিনকাল অবস্থা ভালো না। আসরের আজান পড়ে গেছে, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আসরের নামাজটা আদায় করে আসি। কি বলো? এখন তো সময় কম, নামাজ বাসায় যে পড়ো। কিন্তু বৌমা, বাড়িতে সবাই আসবে, আত্মীয় স্বজন তোমাকে দেখবে। এখন তুমি যদি অজু করো তোমার মেকআপ তো নষ্ট হয়ে যাবে। তাছাড়া মেকআপ ছাড়া তো নতুন বউ দেখতে ভালো লাগবে না মা। বৌমা, একদিন নামাজ কাজা করলে কিছু হবে না। চলো মা, বাড়িতে গিয়ে তারপর নামাজটা পড়ো। আম্মা, আপনি আমাকে মাফ করবেন। আর আসলে আমি নামাজ কাজা করতে পারবো না। সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর আদেশ। আল্লাহকে খুশি করা হচ্ছে আমার প্রধান কর্তব্য, তারপরে হচ্ছে দুনিয়ার সব কিছু। তাই আমি আল্লাহর আদেশ অমান্য করতে পারবো না। মা, তুই আর ঝামেলা বাড়াসনি। ওনারা যেহেতু বলতেছেন, ওনার বাড়িতে গিয়ে নামাজটা পড়ে নিস। বাবা, দয়া করে আপনি আমাকে এই কথাটা বলবেন না। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যে আজকে আমাকে সহি সালামত আপনাদের বাসায় নিয়ে যাবেন, এর কোনো গ্যারান্টি আছে? হতে পারে না যে রাস্তায় যাওয়ার পথে আমরা অ্যাক্সিডেন্ট করলাম, আমি অথবা আমরা সবাই মারা গেলাম। তখন তখন আমরা আল্লাহর কাছে কি জবাব দিব? আমরা কি একটা জিনিস ভেবে দেখেছি? আমরা তখন আল্লাহকে কি উসিলা দিব যে আমরা কেন নামাজ পড়িনি? তাই দয়া করে সবাই আমাকে মাফ করবেন। আমি নামাজ শেষ করে তারপরে আপনাদের সাথে রওনা দেব ইনশাআল্লাহ। বিআই সাহেব, আপনি একটু দেখেন না বৌমার নামাজটা শেষ হলো কিনা, দেরি হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। কি ব্যাপার, এখনো নামাজ শেষ হয় নাই? ফাতেমা, ফাতেমা, মা, ওই মা, কোনো কথা বলছে না কেন? মা, ই আল্লাহ, এ কি? মা, ওই মা, ফাতেমা, 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 তুই কথা কর না কে মা? ও মা, তুই কথা কর না কে মা? কথা কর না কে? ই আল্লাহ, কি হয়ে গেল? আমার মা কথা কর না কে? ওই মা, একটা কথা কো আমার লোকে মা, একটা কথা কো। আমার কি হয়েছে? বিয়াই বাবা, আমার ভাই আমার ছেড়ে চলে গেছে। মারে, তুই ঠিকই বলছিলি রে মা, মানুষের হায়াত মতের কোনো গ্যারান্টি নাই। আমি একটা জিনিস বুঝলাম যে আল্লাহ তাআলা সঠিক পাত্রী হিসেবে তোকে কবুল করেছেন, যার জন্য এরকম মৃত্যুটা আল্লাহ তাআলা তোকে দিয়েছেন। নামাজের শেষ অবস্থায় মৃত্যুবরণ করা কয়জনের ভাগ্যে হয় না রে। আমার মনে কোনো কষ্ট নাই, তোর হয়তো আমি পাইলাম না, কিন্তু আল্লাহ তাআলা তোকে তো কবুল করে নিয়েছেন। আমার কোনো আফসোস নেই, আমার কোনো আফসোস নেই। আল্লাহ আল্লাহ তোর মৃত্যুটা এত সুন্দর করে দিয়েছেন। আমি আমি এই মনে সান্ত্বনা দিব যে তুই আসল বিষয়টা উপলব্ধি করতে পেরেছিস। আল্লাহ তোকে জান্নাত দান করবেন। তুই আসল বিষয়টা উপলব্ধি করতে পেরেছিস, সেজন্য আল্লাহ তাআলা তোকে সর্বোচ্চ পছন্দ করেছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা তোকে জান্নাতবাসী করুন, আল্লাহ তাআলা তোকে জান্নাতবাসী করুন। বাবা, আপনি ঠিকই বলেছেন। আমার দুর্ভাগ্য যে আমি ওকে আমার জীবন সঙ্গী হিসেবে পেলাম না, কিন্তু ও আমাদের একটা শিক্ষা দিয়ে গেল।
যেটা সারা জীবন মনে থাকবে। এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হতে পারে। তাই আমাদের উচিত যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায় নামাজের সময় হলে যে কোনো উপায়ে নামাজ আদায় করে নেওয়া। নামাজ কখনো কাজা করা যাবে না। হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস। বিআই সাহেব, আপনি এমন মেয়ে জন্ম দিয়ে সার্থক হয়েছেন। আল্লাহ তাআলা ওর উসিলা যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি দেখে আপনাদের কি মনে হলো? মুসলিম হিসেবে আমাদের আল্লাহর ফরজ কাজগুলোর উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তার মধ্যে নামাজ হচ্ছে সর্বপ্রথম। আমরা যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় থাকি না কেন, নামাজের সময় হলে আমাদের উচিত নামাজ আদায় করে নেওয়া। নামাজ কখনো কাজা করা যাবে না, আল্লাহর হুকুম পালন করতে হবে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম নিত্য নতুন ভিডিও যদি পেতে চান তাহলে আমাদের পেজটিকে ফলো করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আব্বা, তুমি বউ তাইলে দোয়ানে, আমি দুপুরে এটা খাই আমি আয় ফিরবো। আর ভালো কথা, কোনো বেচা কিনি করার কিন্তু কোনো দরকার নাই। সেরে বইয়া থাও, আমি যামু আর সাইডটা খাই আয় ফিরবো। আচ্ছা বাবা, যাও তুমি, আমি এখানে বয়ে রয়েছি। থাকো তাইলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খেয়াল রেখো। তারপর তোর দিনকাল কেমন যাচ্ছে? সামিয়া দোস্ত, তোর আজকে দেখাবো কিভাবে দিন দুপুরে মানুষের টুপি পরাইতে হয়। চল দোকানে চল, আয়। চাচা, খাবারের মতো কি আছে আপনার দোকানে? বাবা দেখো না, রুটি কলা অনেক কিছুতে আছে। বাবা আমি তো অন্ধ মানুষ, আমি তো দোকানদারি করি না, দোকানদারি করে আমার পোলায়। ও বাইতে খাইতে গেছে, আমারে বহায় রেখে গেছে। চাচা, আপনি কোনো চিন্তা করেন না, আমরা যা যা খামু সব কিছু হিসাব মতো আপনার বুঝ দাম দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, খাও বাবা, তোমাকে প্রতি আমার বিশ্বাস আছে, খাও। চাচা, সব মিলে আপনার 400 টাকা হয়েছে, আমরা ঠিকঠাক মতোই খাইছি। আর এই নেন, আপনি যেহেতু অন্ধ মানুষ, আপনারা আমরা 100 টাকা আমি বকশিস দিলাম, এই নেন 500 টাকা দেখো বাবা, দেখো। রাখেন, তাহলে আমরা এবার যাই। আচ্ছা বাবা, আবার আইসো। আব্বা, কোনো কাস্টমার আসছিল? আরে বাবা, দুজন ভালো কাস্টমার ছিল, খুবই বিশ্বস্ত। ওরা খাইয়া লইয়া টাকা ঠিক মতো দিয়ে গেছে। ওকে 400 টাকা বিল হইছে, 100 টাকা বকশিস আমার দিয়ে গেছে, আর 500 টাকার একটা নোট দিয়ে গেছে। খুবই বিশ্বস্ত। এই যে টাকা দেখ, এই যে বাবা টাকা। আব্বা, তুমি এটা কি করলা কও দেখি? তোমারে কইছিলাম যে বেচা কিনি করার দরকার নেই। আরে ওরা তো তোমার টুপি পরাই দিয়ে গেল গিয়া। টুপি পরে দিয়ে গেছে মানে আমি কিছু বুঝলাম না। এই যে তোমার 500 টাকার কথা বললে 100 টাকা নোট দিয়ে গেছি কেন? তোমার তো ধরা দিয়ে গেল। হায় রে মানুষ, বিশ্বাসের কথা বইলা আমার এমন ধোকা দিতে পারলো। বিশ্বাসের কোনো মূল্য নাই দুনিয়াতে। কি আর করবো আব্বা, ওটা হলে তুমি আর চিন্তা করো না। হয়তো আর আমাকে কপালটা লয়ে যেতে পারে না, ওই 400 টাকাই খেয়ে গেছে। আর শোনো, ওই লোক যেহেতু তোমার কাছ থেকে এই সুযোগ নিচ্ছে, ওই লোক দেখো আবার আরেকদিন আইবো কিন্তু। আর শোনো, ওই লোক যেদিন আইবো, আমি যদি দোকানে না থাই, তুমি আরে ফোন করবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবা। চাচা চিনতে পারছেন? ওই যে গতকালকে 400 টাকা বিল হইলো, আমরা যে আপনারে 500 টাকা দিলাম, 100 টাকা বকশিস করলাম, চিনতে পারছেন? আমরাই তারা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চিনছি বাবা। তো কি খাইবা খাও।
চাচা আপনি কোনো চিন্তা করে না, আপনার ঠিক মতো হিসাব বুঝাই দিমু যা যা খামু। বাবা আমার একটু উপকার করবা। এই এই মোবাইলে আমার ছেলের নাম আছে সালাম, একটু আমার কল দিতে হবে, একটু দিয়ে দাও তো বাবা। এই নেন চাচা, দিয়া দিছি। চাচা আমরা খাইছি আর কিছু জিনিস নিয়েছি, আপনার আজকে বিল হয়েছে 450 টাকা। আপনি তো অন্ধ মানুষ, মায়া লাগে। এই নেন চাচা, আজকেও আপনার 50 টাকা বকশিস দিলাম। ঠিক আছে চাচা, আসি। দাঁড়ান। ওই মিয়া, কয় টাকা দিচ্ছেন আপনি? আরে পোশাক আশাক দেখে তো ভালো করে পোলা পাইনি মনে হয়। বন্ডামি কতদিন ধরে শুরু করছেন? গতকালকেও 400 টাকার মাল খেয়া আব্বারে 500 টাকা নোট দিবেন কে 100 টাকা নোট দিয়ে চলে গেছে। আজকেও 450 টাকা জিনিস কিনা 50 টাকা নোট দিয়ে যাইতে। এটা কি 500 টাকার নোট মিয়া? ভদ্রতা শিখেন না এখনো? এই ধান্দামি কতদিন ধরে শুরু করছে? আপনাদের ভিতর কি কোনো বিবেক আছে? কোনো বিবেকবান মানুষ থাকলে একজন অন্ধ ব্যক্তির লগে এরকম করতে পারে না। আরে ভাই সামান্য 50 টাকা লোভই সামলাইতে পারতেছেন না। আরে ভাই এই ছোট দোয়ানটা দিয়ে সারাদিন বেচে কিনার পরে 300 থেকে 400 টাকা লাভ, ওই টিয়া দিয়ে আমাকে সংসার চলে। আর আপনারা আইসে যদি 400-500 টাকার মাল লয়ে যান, আমরা চলবো কেমনি? আরে ভাই আমার কাছে 400 টাকা তো 4 লাখ টাকার সমান। কোন তো দেখি কিসের অভাবে আপনারা এরকম করতেছেন? আপনি ওকে টাকা পয়সার অভাব আছে একবার কোন তো। আর আমি যদি অন সমাজের মানুষ ডাইকে আমনে করে জুতা পিটা করে আপনাকে মুখোশটা খুলে দেই, তখন কেমন লাগে? আরে ভাই আপনারা তো মুসলিম, আইজ বাদে কাল তো ঠিকই মরবেন। এই যে গরিবের টাকাটি মাইরা খাইলেন, হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাবটা দিবেন কন দেহি? আপনার এই অফুকামের ফল কিন্তু আল্লাহ আপনার এই দুনিয়া তো দিয়ে যাইতে পারে। এই যে গরিবের 400-500 টাকা মাইরা খাইছেন না, এমনও হইতে পারে আল্লাহ আপনার এমন একটা সমস্যা দিব যে সমস্যার কারণে আমরা অন্য দিক দিয়ে 4-5 লাখ টাকা জায়গায়। ভাই শোনেন, কারো ক্ষতি করিয়া দুনিয়াতে শান্তিতে থাকা যায় না, ভালো থাকা যায় না। আজকে আপনি একজনরে ঠকাইবেন, অন্য দিক দিয়া আপনারে 10 জন ঠকাই দিব। একটা কথা মনে রাখবেন ভাই, এই যে মানুষের ক্ষতি করতেছেন না, মানুষের আর হক মাইরা খাইতেছেন না, আল্লাহ আপনারে এই দুনিয়াতে তো শাস্তি দিবই, ওই মইরা গেলে হাসরের ময়দানের সর্বোচ্চ শাস্তিটা আল্লাহ আপনার করে দিব। কথাটা মনে রাখবেন। চাচা এই টাকাটা রাখেন, আসলে আমরা 2 দিনে যেই সদাইটা নিছি এই টাকা দিয়ে দিলাম। আর চাচা আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আসলে জানি এই ভুল ক্ষমার যোগ্য না, তারপরও আপনার বিশ্বাস নিয়ে আমরা খেলছি। আপনি মন থেকে আমাদের ক্ষমা করে দিবেন। আর কথা দিতেছি চাচা, এমন ভুল আর কখনো করব না। আর আজকের পর থেকে আমরা দিনের পথে আর আল্লাহর পথে চলার চেষ্টা করব। ঠিক আছে বাবা, মানুষের ক্ষতি আর করো না, ভালোভাবে থাইকো। ঠিক আছে চাচা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নে বাবা। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন।